আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনাদেরকে মনে পড়ে এই জায়গায় ছোট্ট একটা মেয়ে বসেছিল এই দাদির সাথে, যার নাম ছিল সুরাইয়া। আজ থেকে প্রায় 1 মাস আগে আমরা যে ভিডিওটা আপনাদেরকে উপহার দিয়েছিলাম, ইতিপূর্বে কিন্তু আপনাদেরকে বলেছি সেই মেয়েটা হারিয়ে গেছে। যে মেয়েটাকে আমরা দীর্ঘ 2 মাস যাবত তন্ন তন্ন করে খুঁজতেছি, কিন্তু মেয়েটাকে পাচ্ছি না। এই দাদির পাশেই কিন্তু সে বসে থাকতো এবং এখানে প্রতিদিনই তাকে দেখা যেত, কিন্তু দীর্ঘ 2 মাস আগে সে হারায় যায়। এইখান থেকেই হারায় গেছে, কিন্তু এত চেষ্টার পরে আমরা তাকে খুঁজে পাচ্ছি না। আপনারা এই ভিডিও যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করুন এবং দাদির মুখ থেকে শুনি যে ও কিভাবে হারাইলো। ইতিপূর্বে আপনারা কিন্তু জানেন যে আমরা অনেকগুলো ভিডিওকে তুলে দিচ্ছি এবং ওর জন্য দেখেন, ওর জন্য আমি ড্রেস নিয়ে আসছি। এই ড্রেসটা আমি ঈদের আগে কিনেছিলাম, মানে ঈদের আগে ড্রেসটা আমি কিনেছিলাম, কিন্তু এসে দেখি যে ওর নাই। এই ড্রেসটা কার বলো তো? সুরাইয়ার ড্রেস। হ্যাঁ, দেখেন মুরব্বীটা কিভাবে কান্না করতেছে। আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ার করুন, যেন মেয়েটিকে আমরা স্ক্রিনে ছবি দিতে পারি, মেয়েটিকে আমরা খুঁজে পাই। দেখেন এই ড্রেস নিয়ে আমি 2 মাস ধরে ঘুরতেছি এই মেয়েটাকে পড়ানোর জন্য, কিন্তু পাচ্ছি না। আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ার করেন। এই জায়গায় মেয়েটা বসে থাকতো এই দাদির সাথে, কিন্তু হারায় গেছে। কিভাবে হারাইলো বলো তো একটু, কিভাবে হারাইলো? আর আসে নাই, তারপর আর আসে নাই, মানে বলতেছে যে নিচে খাইতে গেছে, যাওয়ার পরে আর উঠে আসে নাই, এমনটা বলতেছে উনি। দীর্ঘ 2 মাস হয়ে গেছে। এই জামাটা কিনছিলাম ওর জন্য ঈদের আগে, কিন্তু দিতে পারে নাই। তার আগে আমরা ওদেরকে 1 মাসের পুরো বাজার, চাউলের বস্তা সহ মাছ মাংস সবকিছু কিনে দিয়ে গেছিলাম। হ্যাঁ, কিন্তু এখন আর ওকে পাওয়া যাচ্ছে না, সব খোঁজাখুঁজি শেষ। বন্ধুগণ, ওনারা কিন্তু পোস্টারিং করছে, আমরা এত পরিমাণে খুঁজছি। এবং দেশের বড় বড় মানে যত জায়গা আছে যেখানে বাচ্চারা থাকে, এরকম প্রতীক বাচ্চারা, আমরা সেসব জায়গায় খোঁজ করতে, কিন্তু এই বাচ্চাটাকে আমরা খুঁজে পাচ্ছি না। মেয়েটার নাম হচ্ছে সুরাইয়া, এই হাইটের হবে। এটা হচ্ছে ওর ড্রেস, ওর জন্য আমি কিনেছিলাম ড্রেসটা, কিন্তু ওকে দিতে পারি নাই। আমাদের ইতালি প্রবাসী একজন ভাই দিয়েছিল ড্রেসটা, যে ওকে একটা ড্রেস কিনে দিয়েন, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা ওকে ড্রেসটা দিতে পারি নাই। এই জন্য আমি চাই এই দাদির সেই ছোট্ট নাতনিটা যেন তার কোলে ফিরে আসে। আপনারা যদি কোথাও দেখে থাকেন, আমরা স্ক্রিনে ওর হচ্ছে ফটো দিয়ে দেবো। যদি কেউ দেখে থাকেন ভাই স্ক্রিনে, আমাদের শুধু একবার জানাবেন যে এই জায়গা আছে, আমরা যা নিয়ে আসবো। আর যদি কেউ বাচ্চাটাকে নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা দিয়ে দেন, কারণ অন্যের কোল খালি করে আপনারা কিন্তু কখনো সুখী হতে পারবেন না। এখন কি চাও দাদি, বলো তো কি চাও? মায়া চাই। হ্যাঁ, মায়া চাই। মায়ারে চাও? দুনিয়া ভালো মায়া মাথা মাথা গেছে, সব জায়গায় খোদা শেষ। না ভাই, এই জন্য বয়েছে। মানে উনি কিন্তু এখানে বসে থাকে যে যাতে যদি কেউ এখান থেকে হারাইছে, যদি বাচ্চাটার কেউ খোঁজ এখানে এসে দেয়, এই জন্য উনি প্রতিদিন এসে এখানে বসে থাকে এই বাচ্চাটার জন্য। দীর্ঘ 2 মাস হয়ে গেছে বন্ধুগণ, এখন পর্যন্ত বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায় না। এই জায়গাতে ওই বাচ্চাটা থাকতো, আমরা কয়েক মাস 5-6 মাস ধরে আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাতে থাকতো, ওর নাম তো আবার উঠে আসতো, কিন্তু সেই দিন হারানোর পরে আর ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জন্য ছোট্ট মেয়ে সোরাইকে খুঁজে পেতে আপনারা এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করুন, যেন আমার হাতের এই জামাটা দেখেন। আমি এই জামাটা কিনছি, মানে ইতালি প্রবাসী একজন ভাই জামাটা দিচ্ছে, কিন্তু আমি জামাটা ওকে পরাতে পারিনি। এটা আমার সবচেয়ে বড় আফসোস। আপনারা যে যেখান থেকে দেখছেন, আমার যেন এই জামাটা সোরাইয়ের গায়ে পরাতে পারে, আপনারা এই ব্যবস্থাটা করে দেন। এবং ও যেখানেই থাক যেন আমরা ওকে খুঁজে পাই। আপনারা স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করবেন যদি ওকে দেখে থাকেন আপনারা কোথাও। দেখেন ওর দাদি কিভাবে হাওমাও করে কান্না করতেছে, প্রায় 80 বছর বয়সী একজন মহিলা। ওর মা কাঁদে না? সুরাইয়ের মা কাঁদে না? সুরাইয়ের মাও কিন্তু পাগলের মতো সুরাইকে খুঁজতেছে, কিন্তু পাচ্ছে না। হয়তো এই মেয়েটাকে আমাদের একটা ধারণা কেউ নিয়ে গেছে, কিন্তু আসলে অন্যের বুক খালি করে কারো বাচ্চা নেওয়াটা আমি মনে করি ঠিক না। আপনারা যদি কেউ নিয়েও থাকেন ফিরাই দেন। দেখেন এই মুরব্বীটা কিভাবে কান্নাকাটি করতেছে। হ্যাঁ দাদি, তুমি ওকে ফিরে চাও? আমার মাথা আমার দেখ, আমি লাগে আমার ঠিকানা দেখে ঠিকানাটা আমার বাচ্চাকে ফিরাই দিক। উনি বলছে টাকা লাগে, টাকা দেবো, আমি যত টাকা লাগে আমি দিব, আমার ঠিকানা দেখে আমি সেই ঠিকানায় টাকা পাঠিয়ে দেবো, তাও আমার বাচ্চাকে আমাকে ফিরাই দিক। একজন হচ্ছে বৃদ্ধ মায়ের বুক ফাটা আর্তনাদ, আপনারা ফিরাই দিয়েন না। আপনারা যদি আর কিছু করতে না পারেন, আপনাদের কারো কাছ থেকে আমরা টাকা চাচ্ছি না যে আমাদেরকে টাকা দেন, আমাদের টাকার কোনো দরকার নাই। আপনারা শুধুমাত্র ওই বাচ্চাটিকে আপনারা খুঁজে দেন, যেন এই বাচ্চাটার ড্রেস আমাকে আর বেহেদিন হাতে করে নিয়ে বয়ে বেড়াতে না হয়। আমরা চাই ওই ছোট্ট বাচ্চাটা আবার এই বৃদ্ধ দাদির কোলে ফিরে আসুক। আপনারা সেই ব্যবস্থাটা করুন, ভিডিওটা শেয়ার করুন।